আসসালামু আলাইকুম। কম্পিউটার একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন আজকে আমরা শিখে নেব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ইংরেজি বাংলা একসাথে টাইপ করা যায়। ধরুন আমরা এখন ইংলিশ লিখছি, ধরেন লিখলাম আওয়ার কান্ট্রি নেম, একটু বড় করে নেই। ওকে, এখন আমরা এখানে লিখব, বাংলা লিখব। আমরা এখানে Ctrl+0 দিলে, Ctrl+9 দিলে আমাদের বাংলা লেখা আসবে। দেখুন Ctrl+B দিয়েই লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। দেখুন আমরা একসাথে লিখলাম। তো এটা কিভাবে লিখবো আমরা, এটা কাস্টমাইজ করে নিতে হবে। ডিফল্টভাবে এটা সাধারণত দেওয়া থাকে না, আমাদের এটা কাস্টমাইজ করে নিতে হয়। তো আমরা কিভাবে করব চলুন দেখে নিই। প্রথমে আমরা ফাইল দিয়ে যাব। ফাইলে যাওয়ার পরে অপশন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখুন এখানে আছে কাস্টমাইজ রিবন, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিবোর্ড শর্টকাটস, এখানে একটা ক্লিক করি। তারপরে আমরা শিফট F চাপ দিব। এই যে এখানে আছে স্পেসিফাই কমান্ড, এখানে আছে স্পেসিফাই কমান্ড অর্থাৎ ক্যাটাগরি আছে এখানে। এই ক্যাটাগরি এখানে এসে শিফট চাপ দিয়ে আমরা F চাপ দিব। দেখুন শেষের দিকে আসবে ফন্ট, এখানে একটা ক্লিক করব। তারপরে আমরা শুরুতে আমরা কোন কোন ফন্টগুলো দেব, ধরেন আমরা প্রথমে ইংরেজি ফন্ট লিখব। ইংরেজি ফন্টটা আমরা টাইমস নিউ রোমান এই ফন্টটা ব্যবহার করব। তো এখানে আমরা একটা চাপ দিই, শিফট T চাপ দিই, তাহলে আমাদের এখানে দেখুন টাইমস নিউ রোমান নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করি। তারপর আমাদের এখানে শর্টকাট দিতে হবে। আমরা কি শর্টকাট দেবো, ধরেন Ctrl+0 দিলাম। Ctrl+0 দেওয়ার পরে অ্যাসাইন করে দিলাম। ওকে, এটা আমাদের ইংরেজি ফন্টটা শর্টকাট সিলেক্ট হইল। এখন আমরা বাংলা ফন্টটা সিলেক্ট করব। কীভাবে সিলেক্ট করব, ধরেন সুতুনি MG এটা লিখবো। এখন এস লিখলাম। এস লেখার পরে দেখুন সুতুনি MG কোথায় আছে আমরা দেখে নেই। ধরেন এই যে সুতুনি MG, এখানে একটা ক্লিক করব। তারপরে আমাদের প্রেস নিউ শর্টকাট কি, এখানে আমরা Ctrl+N দেব। দেওয়ার পর অ্যাসাইন নামে একটা অপশন আছে, এই অ্যাসাইন একটা ক্লিক করে দেব। তাহলে আমাদের Ctrl+9 হলো সুতুনি MG অর্থাৎ বাংলা লেখার জন্য, আর Ctrl+0 হবে টাইমস নিউ রোমান অর্থাৎ ইংরেজি লেখার জন্য। তো চলুন আমরা দেখি আমাদের হইল কি না। ওকে, এখন আমরা লিখি আওয়ার কোম্পানি নেম ইজ, এখন আমরা বাংলা লিখব। Ctrl+9 দিলাম, তারপরে এখন আমরা বাংলা লিখি নেম ইজ কম্পিউটার একাডেমি। তো আপনারা চাইলে এখন আমি যে টিপসটা দেখালাম, এই টিপসটা ফলো করে আপনারা নিজেদের মতো করে এরকম কাস্টমাইজ করে নিতে পারেন। আপনারা বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি সেভ করে রাখতে পারেন। আপনার যে কোনো সময় এই ভিডিওটি কাজে লাগতে পারে।